এই দেওরটা আমার পরে নির্যাতন করেছে, মানে অমানবিক ভাবে নির্যাতন করেছে। দুজনে মিলামেশা করেছে। আমরা বললি আমার এখন বাচ্চা পেটে গেছে, আমি প্রমাণ করে দেবো যে বাচ্চারা তাদের, কিন্তু একটা মা পুরোপুরি জানে যে সেই সন্তানের বাপ কিরা। গর্ভের সন্তান আছে, সন্তানটার বয়স এই 6 মাস চলছে। সোহাগ আপনাকে বিয়ে করার পরে একদিনও কি আপনার কাছে ছিল না? উনি পালিয়ে চলে গেছে? হ্যাঁ, পালিয়ে চলে গেছে। ভাবিকে 6 মাসের অন্তঃসত্ত্বা করে পালালেন দেবর। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় 20 বছর আগে একই গ্রামের মঞ্জুরুল হকের সঙ্গে বিয়ে হয় ফেরদৌসীর। তাদের সংসারের জন্ম নেয় একটি সন্তান, কিন্তু স্বামীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন ফেরদৌসী। একমাত্র সন্তানের ভবিষ্যৎ এবং মাথা গোজার শেষ আশ্রয় হিসেবে তিনি শ্বশুরবাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমার নাম ফেরদৌসী খাতুন। আমার বাপের বাড়ি ভিন্দিয়া, শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর বিয়ে হয়েছে আমার 2007 সালে। আমি স্বামীর সাথে সংসার করেছি 16 বছর। তারপর স্বামী এরকম অসুস্থর কারণে দুটো কিডনি নষ্ট হয়ে গেল, মারা গিয়েছে। মারা যাওয়ার পর একটা আমার সন্তান আছে। সন্তানটা বুকে করে আমি ওই জায়গায় ছিলাম, ওই ভিটাই। এই সুযোগটাই কাজে লাগান দেবর সোহাগ। গৃহবধূর অভিযোগ, তার একাকিত্ব এবং সরলতার সুযোগে দেবর সোহাগ বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। থাকার পর একটা দেওয়ার আছে, সে দেওয়ার মনে করেন বিভিন্ন রকমের প্রস্তাব দিত, এরকম আশা ভরসা দিয়েছে, আশ্বাস দিয়েছে। মানে বোঝেনি তো একটা মহিলা মানুষ কত কষ্ট একটা ইয়ে করে। সে জায়গা থাকার জন্য মনে করেন আমার পা নিচে মাটি খাবো না বলে তাদের প্রস্তাবে আমি রাজি হতে চাইনি, তবে পেশা করে আমি রাজি হয়েছি। সেখানে যাতে আমি থাকতে পারি, সেটা মুখ তাকে যাতে সেখানে বসবাস করতে পারি, তারা যাতে আমি ভালোভাবে মেনে নিতে পারি। আমার প্রথম দিকে বিষয়টি মেনে নিতে রাজি না হলেও সন্তানের ভবিষ্যৎ এবং শ্বশুরবাড়িতে নিজের অবস্থান টিকিয়ে রাখার কথা ভেবে শেষ পর্যন্ত দেবরের কথায় রাজি হন বলে জানান ফেরদৌসী। ওখানে সেই হিসেবে আমি ছিলাম, তবে বাড়ির সবাই অত্যাচার করেছে। আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দিদি ছেলে সবাই অত্যাচার করেছে। এই যে যার সাথে এখন বর্তমান বিয়ে হয়েছে মানে দেওর, এই দেওরটা আমার পরে নির্যাতন করেছে, মানে অমানবিক ভাবে নির্যাতন করেছে। এরপর ঘরের ভেতরে দিনের পর দিন দেবরের সাথে অনৈতিক সম্পর্কে জড়ান। সময় এবং সুযোগ পেলেই নিষিদ্ধ সম্পর্কে মেতে উঠতেন এই বিধবা নারী। কিন্তু সেই নিষিদ্ধ সম্পর্ক আর গোপন থাকেনি। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই গৃহবধূ, আর সেখান থেকেই ঘটনার মোড় ঘুরে যায়। কত আশ্বাস দিয়েছে, আশা ভরসা দিয়েছে, দেওয়ার পরে মনে করেন দুজনে মিলামেশা করেছি। আমরা বললি আমার এখন বাচ্চা পেটে গেছে। বাচ্চা যেহেতু পেটে গেছে, প্রথম তার আমি প্রস্তাব দিয়েছি যে এখন 4 মাস বাচ্চা পেটে গেছে। সে একই কথা বলে যে বাচ্চারা তুমি নষ্ট করে ফেলো, আবাসন করো। ফেরদৌসীর অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হবার পর দেবর সোহাগ এবং তার পরিবারের কয়েকজন সদস্য তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকেন। এমনকি একাধিকবার বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে অনাগত সন্তান নষ্ট করার চেষ্টাও করেন, তবে শেষ পর্যন্ত তারা সফল হননি। তারা আমার নিয়ে গিয়েছে, দেওয়ারে নিয়ে গিয়েছে, ভাসুরি নিয়ে গিয়েছে কোটচাঁদপুর নাসরিন হোমে। তারা কেছে বাচ্চাটা নষ্ট করা এখন অসম্ভব হয়ে যাচ্ছে। বাচ্চা যেহেতু হার্টবিট হয়ে গিয়েছে, বাচ্চার ওজন এতটুকু হয়ে গিয়েছে 276 গ্রাম, এই বাচ্চাটা নষ্ট করতে পারবো না। নিয়ে গেছে সদরে বলেছে বাচ্চারা নষ্ট করা যাবে, কিন্তু মার কি হবে বলতে পারবো না, যেহেতু তার আগে একটা সন্তান আছে। সে ব্লাড ভেঙে তার অসুস্থ হয়ে যেতে পারে, কিংবা তার বাচ্চা আমার একটা প্রশ্ন আছে। সেখান থেকে চলে আসেছি, যেহেতু আমার একটা ছেলে আছে, তার মুখ তাকে মনে করে আমার তো আসতেই হবে। সেখান থেকে চলে আসেছি, গাড়ি এসে 1-2 কথায় বাড়ি আমার জ্ঞানজাম বেঁধে গিয়েছে। পুরো ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। দেবরের এসব অনৈতিক কর্মকাণ্ড মীমাংসা করার জন্য তারা পরিবারকে চাপ দেন। অবশেষে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য দেবর সোহাগ তার ভাবিকে বিয়ে করতে বাধ্য হন। বেঁধে গেলে সবাই জানাজানি হয়ে গেছে, সবাই শুনে ফেলেছে। বাড়িতে আমার খুব চাপ যাচ্ছে যে তুমি কেন বললে, তখন তো আমার বাঁচতে হবে, আমার ছেলে আছে। ছেলে মুখ তাকিয়ে আমার বাঁচার কোনো লাইন দিচ্ছে না তারা। এখন বাড়ির সবাই জানাজানি গিয়েছে আশেপাশে, তারা বলেছে যে এরকম লোক জানাজানি না করে বিয়ে করে দিতে হবে। মেম্বার, চেয়ারম্যান, মাতুবার সবাই ছিল এখানকার মানুষও গিয়েছে, যে আমাদের বিয়ে থাওয়া দিয়েছে। এই গৃহবধূর অভিযোগ, দেবরের সাথে বিয়ে হবার পরপরই বাসর রাতে দেবর তাকে ফেলে নিরুদ্দেশ হন। এরপর থেকে তিনি আর স্বাভাবিক দাম্পত্য জীবন শুরু করতে পারেনি। বিয়ে থাওয়া দেওয়ার পরে মনে করেন সে চলে গিয়েছে বিয়ে মানে সকালবেলা, বিয়ের দিন করেছে, তারপর দিন সকালবেলা
কার সাথে কোনো যোগাযোগ আমার করতে হচ্ছে না। ভাসুর দেওর মানে শাওরি কেউই নাই। শুধু তাই নয়, পরিবারের অন্য সদস্যরাও তার গর্ভের সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তবে এই গৃহবধূ বলেন তার পেটের অনাগত সন্তানের পিতা তার দেবর, কারণ স্বামী মারা যাবার পরপরই একমাত্র দেবরের সাথে সে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন। তার তাদের একই কথা যে নেবো না, বাচ্চারা আমার নাই, কিন্তু আমার সবসময় যদি বুকি বল আছে বাচ্চারা তাদের ডিএনএ যদি পরীক্ষা করে টেস্ট করে আমি প্রমাণ করে দেবো যে বাচ্চারা তাদের। কিন্তু একটা মা পুরোপুরি জানে যে সে সন্তানের বাপ কিরা। আমি তো বলতে পারবো সন্তানের বাপটা কিরা, সে আমার কাছে আইলো কিরা। কিন্তু তার আমার মানে ইচ্ছাভাবে নির্যাতন করেছে। একটা মেয়ে মনে করেন ভালোবাসার কাঙাল, সে মেয়েরা যদি এরকম ভালোবাসা দেখে যদি এরকম নির্যাতন করা হয় সে মেয়েরা কোনে যায় কোন। দেবর সোহাগের বিচার দাবি করে ভুক্তভোগী এই গৃহবধূ বলেন পারিবারিকভাবে দেবরকে বিয়ে করার পরেও পরিবারের অন্য সদস্যরা বিষয়টি মেনে নিচ্ছে না। ন্যায় বিচার দাবি করে তিনি জানান একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের নির্যাতন মেনে নিয়েছিলেন। গ্রামের মানুষ যদি অত্যাচার করে বাড়ির মানুষের কাছে আশ্রয় চায়, আর বাড়ির মানুষ যদি অত্যাচার করে তাই সে মেয়েটা কোনে যায় আপনারা করেন, সে মানুষটা কোনে যাবে। এখন আপনার যে গর্ভের সন্তানটা আছে কয় মাস হয়েছে? গর্ভের সন্তান আছে, সন্তানটার বয়স এই 6 মাস চলছে। 6 মাস বিয়ে হয়েছে। এই যে আপনার দেবরের নাম কি? দেবরের নাম সোহাগ। সোহাগের সঙ্গে বিয়ে হয়েছে এক মাস 2 দিন। যাদেরকে নিজের শেষ আশ্রয়স্থল ভেবে এখানেই থেকে গিয়েছিলেন সেই পরিবারের সদস্যরাও এখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি ন্যায় বিচার। যেহেতু আমার একটা ছেলে আছে ভিটামিন থাকবে, ছেলের মুখে কাটিয়ে আপনাদের কাছে বলছি যে যাতে যাহে আপনারা তা আমার করে দেবেন। আমি সেখানে তো আসতে চাচ্ছি না, যেহেতু একটা ছেলে আছে, ছেলের মুখে তাকিয়ে ওখানে আমি থাকতে চাচ্ছি। তারা যাতে মেনে নাই আপনাদের কাছে করছি, এই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কোটচাঁদপুর সহ পুরো এলাকায় তীব্র নিন্দার ঝড় বইছে। স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে প্রতারক সোহাগকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অসহায় নারী ও তার সন্তানের অধিকার সুরক্ষার দাবি জানিয়েছেন। আপনার এই সোহাগ আপনাকে বিয়ে করার পরে একদিনও কি আপনার কাছে ছিল না? উনি পালিয়ে চলে গেছে? হ্যাঁ, পালিয়ে চলে গেছে। বাড়িতে তো এখন কি ফোনে কোনো যোগাযোগ আছে আপনার সঙ্গে? ফোনে যোগাযোগ বলতে আমি রিং দিই কিন্তু সে রিসিভ করে না। তার ফোন রিং বাজে কিন্তু রিসিভ করে না। আজকে আনকমন নাম্বার দিয়ে ফোন দিয়েছি, তাই হয়তো বা 2টো কথা বলেছে। বলার পরে যে আমার কণ্ঠটা শুনতে পেরেছে সে ফোন কেটে দিয়েছে, আমার ফোন রিসিভ করে না। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িকেই নিজের শেষ আশ্রয়স্থল ভেবেছিলেন এই বিধবা নারী, কিন্তু সেই আশ্রয়ে তার জীবনে নেমে আসে নতুন এক অধ্যায়। এখন দেখার বিষয় এই ঘটনার তদন্তে কি উঠে আসে এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটিও সময়ই বলে দেবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে আসবে এবং ভুক্তভোগী ন্যায় বিচার পাবেন। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেটিও নিশ্চিত হবে। এই ঘটনার পরবর্তী কোনো আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরব। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে পারেন।